হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু অফিসিয়াল। তো আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমি মোটামুটি আছি, তার কারণ এই ওয়েদারে ঠান্ডাতে, সর্দিতে, কাশিতে গলা একদম পুরো শেষ, মানে কাশতে কাশতে জীবন চলে যাচ্ছে। তো আজকে খুব একটা মজাদার ভিডিও আসতে চলেছে, দেখতে থাকো তোমরা কতদূর কি হয়। চলো। হ্যালো গাইস, আমাদের বাড়ি হনুমান এসেছে। হনুমান দেখেছো? কোথায়? কত বড় হনুমান? কোথায় ছিল? ওই দিক। কোন দিক? আমাদের হনুমান এখন বাইকে উঠেছে। আমাদের হনুমান কোথায় যাচ্ছ? খাট দেখতে। এখন যাচ্ছে আমাদের খাট দেখতে। আমাদের একটা নতুন খাট অর্ডার করা হয়েছে, সেখানেই যাচ্ছে খাট দেখতে। চলো, পরে কথা হচ্ছে। আমরা এখন মাঠে ঘুরতে এসেছি। জানি না মাঠে কি আছে। আমার দুই ননদিনী আমাকে বললো চলো বৌদি মাঠে ঘুরতে যাব। তো সেই মতন আমাকে মাঠে ঘুরতে নিয়ে আসলো, ঘুম থেকে টেনে তুলে নিয়ে আসলো আমাকে। তো আমি ওদের কথা মতন শুনে চলে আসলাম। কি আছে মাঠে, কি দেখাতে নিয়ে এসছো? শ্বশুরের এত ভালো জমি রয়েছে, শিগগির দেখো। তো পারিও না আলু গাছ লাগানো, আলু পাড়াচ্ছে। আর শুধু আমার শ্বশুরের জমি দেখাতে নিয়ে এসছে আমাকে মাঠে। আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। চলো, ওইদিকে ঘেরি রয়েছে। ওই যে সামনে আর কি ঘেরি রয়েছে। ঘেরি না ভেড়ি বলে, আমি জানি না কি বলে। ঘেরি, ভেড়ি 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 সামনে ওই যে ভেড়ি রয়েছে। চলো ভেড়িটা দেখাই। ওর বাবার ভেড়ি, মানে আমার কাকা শ্বশুরের ভেড়ি। আসো দেখাই। প্রচন্ড শীত লাগছে আমার, চাদর টাদর নিয়ে চলে এসেছি। প্রচন্ড মানে প্রচন্ড শীত লাগছে। আমার পা বেজে যাচ্ছে এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। সাদা প্রতিদিন এত বড় বড় কি ধান গাছের গোড়া, হাঁটা যাচ্ছে না গাইজের ভেতর দিয়ে, পড়ে যাচ্ছি। তার মধ্যে আছে কত বড় বড় গর্ত, পা বেঁকে যাচ্ছে হাঁটতে হাঁটতে। চলো দেখা যাক কি আছে ভেড়ির মধ্যে। কত বড় বড় মাছ দেখতে পাই কি জানি। ও পড়ে যাচ্ছিলাম। যা মাছ পাবো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে কাটবো, খাবো, ভাজবো একসাথে আমরা, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখা যাক কত বড় মাছ পাওয়া যায়। আজকে ওর বাবার ভেড়ির থেকে সব মাছ চুরি করে নেবো আমরা। শ্বশুর বৌমা নেবে চুরির অপবাদ। এমন বৌমা এসেছে সব চুরি করে করে নিয়ে যায়, নিজের ঘরে তো নিজেই চুরি করছে। মাছ দেখো তোরা, আমরা তো মাছ তো দেখতে পেলাম না। সুপারি গাছটা বড় হোক, তোমাদের একটা করে পান সুপারি খেতে দেবো, ঠিক তো? একটা করে পান সুপারি। তা সত্যি সেই 1 বছর আগেই তুমি এসেছো। তা ঠিক। এগুলো কি বেগুন? বন্ধুরা, আমার বৌদি কি একটা ফল পেয়েছে। নট বেগুন। কি এটা বন্ধুরা? গাইস এটা কি? তোমরা কমেন্ট করো এটা কি। আমি জানি না। এটা কি সুপারি গাছের সুপারি, না লেবু, না বেগুন? हे भगवान, ये क्या हो रहा है? मेहरबानी करके मुझे समझाइए, मेरी समझ में कुछ नहीं आ रहा है। আমার টু ননদিনী, ইংলিশ মিডিয়াম। না সত্যি দেখো, এই দেখো সব পড়ে পড়ে রয়েছে। কি এগুলো? দেখো বন্ধুরা, অনেক কি বলো এগুলো কি? জানলে কি আর পাখির ঝাঁকা। ওয়াও, কি দারুণ লাগছে, দারুণ দারুণ। প্রতিদিন আমি ঘুম বন্ধ করে প্রতিদিন আমি মাঠে আসবো। তো আমার এখন মনে হচ্ছে যে না, এরা খুব ভালো কাজ করেছে, আমাকে ডেকে মাঠে এনেছে। তো পুরো ক্রেডিটটা না ওদের, না আমার একা। বৌদি প্রথমে আমাদের দোষ দিচ্ছিল যে ঘুম থেকে কেন ডেকে আনলে। এখন বৌদি নিজেই আনন্দ পেয়ে গেছে, এত সুন্দর প্রকৃতি, তারপরে হচ্ছে সূর্য ডোবা দেখা, এত সুন্দরভাবে যে গ্রামেও এইভাবে সবকিছু হয় দেখে বৌদির খুব মন ভরে গেছে। মনে হচ্ছে যেন আমি কোন শহরে থাকি, আমিও গ্রামে থাকি, কিন্তু কি বিকালবেলায় মাঠে ঘাটে বেরোনো হয় না, আমিও গ্রামে থাকি।
ও এমনভাবে বলছে মনে হচ্ছে যেন আমি শহরে থাকি। হ্যাঁ, আমাদের 1 বছর হয়ে গেছে প্রায় যে আমরা এইভাবে বাড়ির সবাই মিলে একসাথে বেরোই না। তো আমি তো আমার 2 বছর হয়েছে বিয়ে, আমি মাঠে আসি না বলতে গেলে। যখন এই ভেড়িটা তৈরি হয় তখন আমি এসেছিলাম, তার প্রায় 1.5 বছর 1 বছর হয়ে গেছে আমি এসেছি। তো আমি আবার এই এতদিন পরে আবার আসলাম, তা শুধুমাত্র ওদের জন্য। ওরা আমাকে ডেকে আনলো, চলো বৌদি চলো, তো তাই আসলাম ওদের সাথে। তো এসে না সত্যি যে পরিবেশটা আর কি, পরন্ত বিকালে সূর্য ডুবে যাওয়া, এক ঝাঁক পাখি উড়ে যাওয়া, আমার খুব ভালো লেগেছে। মনটা একদম হালকা ফুরফুরে হয়ে গেছে, মাইন্ড পুরো ফ্রেশ। তো গাইস প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর মাঠে থাকতে পারলাম না, বাড়ি যাচ্ছি এখন। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট, শেয়ার আর কি বলবো, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।